আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দুইটা রেসিপি করে দেখাবো। কী কী বানাচ্ছি দেখতে থাকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমার রেসিপিটা করতে যা যা লাগবে আমি সব কেটে বেছে দিয়ে নিতেছি। এই তো আমার সব কিছু কাটা হয়ে গেছে। এখানে আমি কাঁচামরিচ, 2 কোষ রসুন আর পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আমি এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে ব্লেন্ডার করে নেব। আপনারা তো এতক্ষণে বুঝেই গেছেন আমি কি তৈরি করব। আমি আজকে চিংড়ি মাছ ভাপা করব। চলেন দেখতে থাকেন আমি কিভাবে ভাপা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব শুকনো গুঁড়ো মশলাটা। এবার আমি একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়ো। আপনারা চাইলে মরিচ বাটাটাও দিতে পারেন, আমি গুঁড়োটাই দিলাম। এবার দিয়ে দেব একটু খানিকটা জিরার গুঁড়ি দিয়ে এটাকে আমি ভালোভাবে, লবণ দিতে হবে, লবণ তো অবশ্যই দিতে হবে। লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব। মেখে এবার এটার উপরে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিব। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, সরিষার তেলটা দিলে একটু বেশিই ভালো লাগে। এবার দিয়ে দিব, যেহেতু এটা ভাপা তার জন্য সরিষার তেলটা ভালো। এবার দিয়ে দিব পরিমাণ মতো টমেটো দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখাই নেব। এখানেই সবাই বলে মাখাতেই নাকি অর্ধেক রান্না হয়ে যায়। সবসময় ভালোভাবে মাখাবেন যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার চলেন এটা বসানোর পালা। আমি এটা চুলাতে বসাই দিছি। এবার ঢাকনা দিয়ে দিব। আমি আর এটা ঢাকনাটা খুলবো না যতক্ষণ ধরে এটা না হয়ে যায়। আমি একটু এভাবে নাড়াই দিব শুধু। এটার পেঁয়াজ আর টমেটোর পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে, আর পানি দিতে হবে না। এই তো আমার মাছটা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। দেখেন কি সুন্দর হয়েছে, এটা থেকে তেল ছেড়ে দিছে। আর চিংড়ি মাছ তো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটা আমি নিয়ে নিব। আমার রান্নাটা শেষ। যেহেতু এটাতে পানি নাই, এটার পানি দিয়ে এটা সিদ্ধ হয়েছে। এত টেস্ট হয় এই রান্নাটা। এইভাবে একদিন করে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর দেখেন এটা কি সুন্দর হয়েছে। বাহিরের দেশে যার যতটুকু প্রয়োজন হয় তরমুজ, বড় বড় এখানে 10 কেজি 15 কেজিওয়ালা তরমুজ, তো তার জন্য যার যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আসে। আমার এটা নিয়ে আসছে, আমার পুরোটা লাগবে না, বাকিটা আমি রেখে দেব। আজকে আমি আপনাদেরকে মজাদার একটা ঠান্ডা তৈরি করে দেখাবো। তার জন্য আমি যা যা ফল দিব ঠান্ডার ভিতরে আমি সব ধুয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিবেন, আমি আমার পছন্দ মতো দিলাম। চলেন দেখতে থাকেন কিভাবে তৈরি করি। আমি এখানে বেশ কিছুটা ব্লুবেরি দিব, আর তরমুজ দিব, কলা দিব, আঙ্গুর দিব। আমি এখন কলাটা কেটে নিতেছি সুন্দরভাবে। এই তো আমার কলাটা কাটা হয়ে গেছে। এখানে দিয়ে যা যা কাটলাম আমি নিয়ে নিলাম। আর এখানে টক দই দিব আমি। এখানে এই টক এতটাও টক না এই দইটা। এবার দিয়ে দেবো কলা। দই আর কলা আগে ব্লেন্ডার করে নিব, যেহেতু এটা আমি ছাঁকবো না তার জন্য। আমি কিন্তু এখানে দুধের ভিতরে আপনার 2টা খেজুরও ভিজাই রাখছিলাম, ওই 2টা খেজুরও দিয়ে দিছি আমি এটার সাথে। এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। অন্যদিকে এবার করে নিব আঙ্গুর আর ব্লুবেরিটা। যেহেতু এটা আমি ছাঁকবো, আঙ্গুরের আর ব্লুবেরির খোসাটা ঠান্ডাতে থাকলে ভালো লাগবে না, তার জন্য আমি এটা আলাদা করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনি একসাথে করে নিতে পারেন, সমস্যা নেই। এই তো আমার ওইটা ব্লেন্ডার করে আমি এবার এটাকে ভালোভাবে একটু ছেঁকে নিচ্ছি। আমার কাছে ওই খোসাগুলা ভালো লাগে না, তার জন্য আমি ছেঁকে নিলাম।
আমি কিন্তু এই ঠান্ডাতে কোনো চিনি ইউজ করব না, আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। এই ফলের মিষ্টিতেই অনেক মিষ্টি হয়ে যায় এটা। এবার আমি একটা ডাল ঘুটনি বলে এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে ঘুটে নিব। আপনারা চাইলে ব্লান্ডার করে নিতে পারেন। আমার ব্লান্ডারটা ছোট তো, তার জন্য আমি এটা দিয়ে করে নিলাম। এবার আমি এটাতে তরমুজ দিয়ে আবার একটু ভালোভাবে মিক্স করে নেব। এই তো আমি পরিমাণ মতো একটু ঠান্ডা পানি ব্যবহার করলাম। আপনারা চাইলে এটাতে আইস ব্যবহার করতে পারেন। আমি আইসটা ব্যবহার করি নাই, যেহেতু আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই ঠান্ডা দিয়ে রোজার টাইমে এত ঠান্ডা খেয়ে অসুস্থ হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। তার জন্য আমি একটু হালকা ঠান্ডা পানি ইউজ করলাম, নর্মাল পানিটা আর কি ইউজ করলাম। এটা বেশি ঘন হয়ে গেছে তো একটু পাতলা তৈরি করার জন্য। এই তো আমার ঠান্ডাটা হয়ে গেছে, এবার আমি গ্লাসে নিয়ে নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।